ঠান্ডা তো এবার কমেই গেল, আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম আরেকটু পিঠে খাওয়া যাক। কি বলেন বন্ধুরা, ঠিক করলাম তো? ঠান্ডার সময় পিঠে খেতেই ভালো লাগে, গরম পড়ে গেলে আর পিঠে ভালো লাগবে না। তাই পিঠে বানিয়ে ফেললাম বন্ধুরা। দুধ পুলি বানিয়েছিলাম, আর মা এসেছিল। মাকে বললাম চলো একসঙ্গে পিঠে বানাই। তো মাও বসে পড়লো পিঠে বানাতে। তো আমার মা খুব সুন্দর পিঠে বানায়, তো মাকেও বসিয়ে দিয়েছি পিঠে বানাতে। আর আমি তো জল গরম করে সব রেডি করে দিয়েছিলাম, চালের গুঁড়ি মাখিয়ে আর নারকেলের পুর টুর বানিয়ে দিয়ে দিয়েছিলাম মাকে। তো মা বসে বসে পিঠে বানাচ্ছে, আর আমিও আছি, হেল্প করছি। সঙ্গে আমার বরমশাইও ছিল, কিন্তু বরমশাই কী করছে তোমাদের দেখাবো। তো তার আগে আমার মাকে দেখে নাও, কি সুন্দর পিঠে বানিয়েছে দেখুন বন্ধুরা। আর এই যে আমার বরমশাই আছে, আমাকে হেল্প করছে। ওইদিকে দুধ দিয়ে দিয়েছে কড়ার মধ্যে, আর এলাচও দিয়ে দিচ্ছে। আর দুধটা ফুটে উঠলে পিঠেগুলো দিয়ে দেবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এরকমভাবে আমার বরমশাই খুব আমাকে হেল্প করে আমার কাজেতে, তো বাড়িতে থাকলে একটু করে দেয়। তো দুধ ফুটে যেতেই পিঠেগুলো দিয়ে দিয়েছিল, আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করার জন্য, যে আমি আবারও দুধ পুলি খাওয়া স্টার্ট করে দেব। তো এই যে হয়ে যাচ্ছে আমার দুধ পুলি, ওদিকে এই যে রেডিও হয়ে গেছে আমার দুধ পুলি। কেমন হয়েছে একবার দেখে বলো সবাই, জানিও। তো এই ঠান্ডার সময়, মানে শীত চলে যাচ্ছে যেহেতু, আর একবার পিঠে খাওয়া আমাদের হয়ে গেল। তো এই যে দুধ পুলি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে বন্ধুরা। তো টাটা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা।